আজকে আপনাদেরকে দেখাবো গরুর কলিজা ভুনা। এখানে কলিজা আর গুড়দা দুইটা একসাথে মিলানো। গরুর এই যে কলিজার যে একটা উপরে পাতলা একটা আবরণ থাকে, এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই আবরণটা ফেলে দিলে ভিতরে যে রক্ত জমাট থাকে সেটা বের হয়ে যায়, আর কলিজাটা খেতেও মজা হয়, আর প্লাস্টিক মনে হয় না। একদম তুলতুলে নরম কলিজা, মুরগির কলিজার মতো হয়ে যায়। এই যে আমি টেনে টেনে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে রান্না করলে দেখবেন তরকারির কালারটাও খুব সুন্দর হয়। তারপরে এইভাবে আমি সবগুলো কলিজা একটি একটি করে পরিষ্কার করে নিব। যখন আমার পরিষ্কার করা হয়ে যাবে, এই যে এগুলো হচ্ছে মশলা, আস্ত জিরা, এলাচ, গরম মশলা, তেজপাতা সব কিছু পরিমাণ মতো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এগুলো এখন একসাথে বাটবো। এগুলো এখন শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। এগুলো বেটে তারপরে আজকে কলিজাটা ভুনা করব। হয় কি, ফ্রিজে যদি আমরা এগুলো বেটে রেখে দেই সেই সুন্দর একটা গ্রান পাওয়া যায় না। এই যে আমি কলিজাগুলো ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে এটা যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে রক্তটা পুরো বের হয়ে গেছে, তখন ধুয়ে নিব। একটা কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে সেই আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, হলুদ, আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম, এখন সব একসাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এখানে আমি দিব একটা আলু। আলুটা হলো আপনার পছন্দ মতন, আপনি ইচ্ছে করলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার যেহেতু রাজকন্যা আছে সেজন্য আমি একটা আলু ছোট ছোট করে দিয়েছি। তারপরে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেই কলিজাগুলো। দেখেন এখন কলিজাগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম। এখন একসাথে মিলিয়ে নিব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়ে আসছে। যখন এরকম মাখা মাখা হয়ে আসবে, দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে আমার কলিজাটা আর একটু ভালো করে এটা সিদ্ধ হয়। কলিজাটা দেখেন কালারটা খুব সুন্দর। অনেকে কলিজা রান্না করলে কি হয়, অনেক সময় কলিজাটা কালো হয়ে যায়, কিন্তু আমার কলিজাটা দেখেন একদম কত সুন্দর একটা কালার। এটা কি কলিজা না মুরগির মাংসের মতো একটা সুন্দর একটা কালার চলে আসছে, দেখছেন কত সুন্দর। তারপরে এই যে নেড়ে নেড়ে যখন নাকি এরকম মাখা মাখা হয়ে আসবে, তেল উঠা ভাব হয়ে আসবে, তখন আপনার পছন্দ মতন আপনি এটাকে নামাবেন। আপনি যদি এটা আরও ভুনা ভুনা করতে চান সেটাও করতে পারেন, আর আমার মতো একটু আপনি হালকা ঝোল ঝোল রাখতে চান সেটাও করতে পারেন। এরকম সারাদিন বৃষ্টি, একদিন বৃষ্টির দুপুরবেলা এরকমভাবে একদিন কলিজা ভুনা গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ লেবু দিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।